বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি শুক্রবারের নিয়মিত আয়োজন দারসে হাদিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই আয়োজনে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালিহিন কিতাব থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক হাদিস উল্লেখ করে থাকি। আজকে সে ধারাবাহিকতায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসার উপরে বিভিন্ন হাদিস পাঠ করব ইনশাআল্লাহ। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবু ফদলিল হুব্বি ফিল্লাহ ওয়াল হাসি আলাইহি, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসার ফজিলত এবং তার প্রতি উৎসাহ প্রদান। ওয়াইলামির রাজুল মা ইউহিব্বুহু আন্নাহু ইউহিব্বুহু, এবং একজন ব্যক্তি আরও একজন ব্যক্তিকে যদি ভালোবাসেন তাহলে তিনি তাকে অবহিত করবেন। ও মা যা ইয়াকুলু লাহু ইযা আ'লামাহু, আর তিনি যখন অবহিত করবেন তখন তিনি তাকে কি বলবেন, এ বিষয় এটি হচ্ছে পরিচ্ছেদ। তিনি পরিচ্ছেদ রচনা করেছেন এবং প্রথমেই তিনি পবিত্র কোরআনের দুটি আয়াত উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং তার সাথী যারা সাহাবীগণ তারা কেমন ছিলেন? আল্লাহ তাআলা বলছেন যে তারা কাফেরদের প্রতি কঠোর ছিলেন এবং নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল ছিলেন, অর্থাৎ তারা পরস্পরকে ভালোবাসতেন। এটা এখান থেকে বোঝা যাচ্ছে। অথচ আমরা যদি খেয়াল করি আমাদের জীবনে আমরা অনেকেই একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের যে ভালোবাসা থাকা উচিত সেটা কিন্তু নেই। বরং সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি যেমন কঠোর ছিলেন, আমরা বর্তমানে এসে একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি সেরকম কঠোর হয়েছি। অথচ কাফেরদের ক্ষেত্রে হয়তো তেমন দেখা যায় না এটা, বা যেটুকু কঠোর হওয়া দরকার সেটুকু আমাদের মধ্যে নেই। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মুহাজিরদের কথা আল্লাহ তাআলা বলছেন, আনসারদের কথা আল্লাহ তাআলা বলছেন যে যারা মুহাজিরদের আসার পূর্বে এই মদিনায় বসবাস করেছে এবং ঈমান এনেছে, তারা কি করেছে? তারা মুহাজিরদেরকে ভালোবেসেছে। খেয়াল করুন, আপনারা জানেন যে মক্কা থেকে মুসলমানরা যখন হিজরত করে মদিনায় আসলেন তখন তো তারা নিঃস্ব ছিলেন, কোনো কিছুই তাদের ছিল না। তখন যারা আনসার ছিলেন, মদিনাবাসী ছিলেন, তারা তাদেরকে অনেক কিছু তাদের জন্য ছাড় দিয়েছিলেন, তাদেরকে অনেক ভালোবেসেছিলেন, এমনকি নিজেদের উপর প্রাধান্য দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের অভাব সত্ত্বেও তারা নিজেদের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছেন। এ বিষয়ে আমরা একটা প্রসিদ্ধ ঘটনা জানি। একজন আনসার সাহাবী, তার কাছে একজন মেহমান এসেছিলেন এবং তার বাড়িতে তেমন কোনো খাদ্য ছিল না। তাদের জন্য যেটুকু প্রয়োজন রাত্রের খাবার শুধু সেটুকুই ছিল। এরপরও তিনি বাচ্চাদেরকে ঘুম দিয়ে দিয়েছিলেন এবং তারা স্বামী স্ত্রী উভয়ে তারা খাননি, বরং মেহমানকে খেতে দিয়েছিলেন। কিন্তু মেহমানকে তিনি বুঝতে দেননি যে তারা খাচ্ছেন না, না খেয়ে আছেন। এবং তাদের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা খুবই খুশি হয়েছিলেন। সাহাবী যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের সময় গেলেন তখন আল্লাহ রসুল তাকে দেখে বলছেন, দহিকাল্লাহু লাইলা মিন ফাআলিকুমা, আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড দেখে হেসেছেন। তারপর তিনি যে আয়াত নাজিল করেছেন তাদের সম্পর্কে সেই আয়াতটি শুনিয়ে দিলেন। আর সেই আয়াতের মধ্যে আছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের অভাব সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়। এটি হচ্ছে আনসার সাহাবীদের তাদের ভালোবাসার একটি চিত্র। তো যাই হোক, একজন মুসলিম আরেকজন মুসলিমকে কতটুকু ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন, এটি সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। এই ভালোবাসা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি সে বিষয়ে বিভিন্ন হাদিস এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হাদিস হচ্ছে যে একজন ব্যক্তি বা একজন মুসলিম
যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য আরেকজনকে ভালো না বাসেন, তাহলে তার ঈমান পূর্ণ হবে না। তিনি ঈমানের প্রকৃত যে স্বাদ সেটা তিনি পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3টি গুণ যার মধ্যে থাকবে তিনি ঈমানের প্রকৃত স্বাদ পাবেন। তার মধ্যে একটি উল্লেখ করেছেন, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি ভালোবাসবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই গুণটি কারো মধ্যে যদি না থাকে তাহলে ঈমানের প্রকৃত স্বাদ তিনি পাবেন না। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তিকে ভালোবাসতে হবে, এটি এই হাদিসের শিক্ষা। এবং একজন মুসলিম ব্যক্তি যদি আরেকজন মুসলিম ব্যক্তিকে ভালোবাসেন, তার জন্য কিন্তু অনেক পুরস্কার আছে, তার জন্য অনেক পুরস্কার আছে। তার মধ্যে একটি বড় পুরস্কার হচ্ছে যে আমরা যদি আরেকজন মুসলিম ভাইকে ভালোবাসি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। যেমন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে একটি হাদিস উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা। একজন ব্যক্তি তার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বের হলো। তো আল্লাহ তাআলা তখন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন রাস্তায়। তো হাদিসটি অনেক বড়। সেখানে ফেরেশতা এসে ওই ব্যক্তিকে যে কথাটি বলবেন সেটি হচ্ছে, কদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি। তুমি যেমন তোমার ওই মুসলিম ব্যক্তিকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসো, আল্লাহও তোমাকে তেমনই ভালোবাসেন। এটি সহিহ মুসলিমের একটি হাদিস। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এখানে আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যেটি আবু ইদ্রিস আল খাওলানি থেকে বর্ণিত। আবু ইদ্রিস আল খাওলানি রহিমাহুল্লাহ তিনি বলছেন, দাখালতু মসজিদা দিমাশক ফাইদা ফাতান বাররাকুস সানায়া। আমি দিমাশকের মসজিদে প্রবেশ করলাম, তো একজন যুবককে দেখতে পেলাম যে তার সামনের দাঁতগুলি খুবই চকচকে। ওয়াইদান নাসু মাআহু, আর তার চারপাশে অনেক মানুষ। ফাইদা ইখতালাফু ফি শাইইন আসনাদুহু ইলাইহি, তারা যখন কোনো বিষয়ে মতভেদ করছে তখন তার দিকে ফিরে যাচ্ছে, তার দিকে রুজু করছে। ওয়াসাদারু আন রাইহি, এবং তিনি যে মতামত তাদেরকে দিচ্ছেন সেটাই তারা গ্রহণ করে নিচ্ছে। ফাসআলতু আনহু, আমি জিজ্ঞেস করলাম যে আসলে এই যুবক কে, যার কাছ থেকে সবাই জ্ঞান শিখতেছে, কোনো বিষয়ে মতভেদ হচ্ছে তখন তার রায়টাই চূড়ান্ত বলে গণ্য করছে। ফাকিলা হাযা মুআয ইবনে জাবাল, আমাকে বলা হলো যে তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল, প্রখ্যাত সাহাবী, যিনি হালাল হারাম বিষয়ে সবথেকে বেশি জ্ঞান রাখতেন সাহাবা ইকরামের মধ্যে। ফালাম্মা কানা মিনাল গাদ হাজ্জারতু ফাওয়াজাদতুহু ক্বাদ সাবাকানি বিত্তাহজির। পরের দিন আমি খুব তাড়াতাড়ি চলে গেলাম সেখানে। তো সেখানে পৌঁছার পর দেখি যে তিনি আমার আগেই সেখানে পৌঁছে গেছেন। ওয়াজাদতুহু ইউসাল্লি, তারপর আমি দেখলাম যে তিনি সালাত আদায় করছেন। ফান্তাযারতুহু হাত্তা ক্বাদা সালাতাহু, তারপর তিনি যখন সালাত শেষ করলেন আমি অপেক্ষা করছিলাম। সুম্মা জিতুহু মিন কিবালি ওয়াজহি ফাসাল্লামতু আলাইহি, তারপর আমি তার সামনের দিক থেকে আসলাম এবং তাকে সালাম দিলাম। সুম্মা কুলতু ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা লিল্লাহ, আমি তাকে বললাম আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। তখন মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহর কসম করে তুমি এটা বলছো? ফাকুলতু আল্লাহ, আমি বললাম জি, আমি আল্লাহর কসম করেই বলছি যে আমি আপনাকে ভালোবাসি। আবার মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহ, অর্থাৎ আল্লাহর কসম করে বলছো যে তুমি আমাকে ভালোবাসো? ফাকুলতু আল্লাহ, আমি বললাম জি, আমি আল্লাহর কসম করে বলছি যে আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। ফাআখাযানি বিহাবওয়াতি রিদাই ফাজাবাযানি ইলাইহি, তারপর তিনি আমার চাদরের আঁচল ধরে তার দিকে টেনে নিলেন। তারপর তিনি আমাকে বলছেন, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ক্বাল আল্লাহ তাআলা বলেছেন, এটি হচ্ছে হাদিসে কুদসি বলা হয় এটিকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, অর্থাৎ যারা আমারকে সন্তুষ্ট করার জন্য পরস্পরকে ভালোবাসবে, পরস্পরের সাথে বসবে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, একজন আরেকজনের জন্য ব্যয় করবে, তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের জন্য তার ভালোবাসা অবধারিত হয়ে যায়। অর্থাৎ একজন মুসলিম যখন আরেকজন মুসলিমকে ভালোবাসবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তখন
তার জন্য আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে, এবং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত একজন বান্দার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসেন, তাহলে তার সবথেকে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, এবং এর প্রতিফল তিনি পাবেন কিয়ামতের দিন। আমরা একটি প্রসিদ্ধ হাদিস জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তিকে তার বিশেষ ছায়ায় বা তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছেন রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্যই ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা আল্লাহর উদ্দেশ্যেই মিলিত হয়েছে এবং তারা পরস্পরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা অবস্থায় তারা মৃত্যুবরণ করে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন আমরা জানি যে সূর্য আমাদের অতি নিকটে থাকবে, সেদিন কিন্তু একজন মুসলিম ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ ছায়ার বা তার আরশের ছায়ার জন্য অপেক্ষা করতে থাকবেন। সেদিন আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে তার ছায়া দান করবেন। তার মধ্যে ওই 2 ব্যক্তিকে আল্লাহ তার ছায়া দিবেন যারা পরস্পরকে শুধুমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবেসেছে। অন্য বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুনা বিজালালিহি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য যারা পরস্পরকে ভালোবেসেছিল তারা কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আমি আজকে আমার ছায়ায়, আমার বিশেষ ছায়ায় তাদেরকে আমার বিশেষ ছায়ায় তাদেরকে আশ্রয় দেব, আর আজকে আমার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই। সুতরাং আমরা এই হাদিস থেকে বা এই 2টি হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসলে তার তিনি আল্লাহও তাকে ভালোবাসবেন, সাথে সাথে কিয়ামতের দিন তার বিশেষ ছায়ায় তাকে আশ্রয় দিবেন। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করতে হয়। সেটি হচ্ছে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যখন ভালোবাসবেন তখন তার উচিত হচ্ছে তাকে জানানো, যেটি হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি। আবি কারিমা মিকদাদ ইবনে মা'দি কারিব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন, ইদা আহাব্বা রাজুল আখাহু ফালিয়ুখবিরহু। একজন ব্যক্তি যখন তার অপর মুসলিম ভাইকে ভালোবাসবেন তখন তিনি তাকে বলে দিবেন, আন্নাহু ইউহিব্বুহু, তিনি তাকে বলে দিবেন যে তিনি তাকে ভালোবাসেন, এটি তাকে বলে দিবেন। আর তিনি যখন তাকে বলবেন যে তিনি তাকে ভালোবাসেন, তখন যাকে বলবেন তারও উচিত উত্তর দেওয়া। কি বলবেন তিনি, যেটি আমরা অন্য হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাজুলান কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে ছিলেন, ফামার রাজুলুম বিহ, তো ওই সময় একজন ব্যক্তি ওই স্থান দিয়ে অতিক্রম করছিলেন। ফাকালা রাজুলুম বিহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহিব্বু হাযা, আল্লাহ রাসূল এই ব্যক্তিকে আমি কিন্তু ভালোবাসি। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামতাহু, আল্লাহ রাসূল তখন তাকে বলছেন, তুমি যে তাকে ভালোবাসো, তুমি তাকে খবর দিয়েছো, তাকে বলেছো, তুমি তাকে জানিয়েছো? তখন তিনি বলছেন যে লা, আল্লাহ রাসূল আমি তো তাকে বলিনি। আল্লাহ রাসূল তখন তাকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'লিমহু, তাকে বলে দাও। ফালাহিকাহু ফাকালা ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, এই ব্যক্তি তখন তার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর বললেন, আমি আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। তখন ওই ব্যক্তি তাকে উত্তরে বললেন, আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহ, যার সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি আমাকে ভালোবেসেছো তিনি যেন তোমাকে ভালোবাসেন। তাহলে এখানে প্রথম বিষয় যেটি আমরা শিক্ষা পেলাম, যে আমরা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবো তখন আমরা তাকে বলে দিব যে আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসি। আর তিনিও তখন যে সাহাবী যে দোয়াটি তিনি করেছিলেন, আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহ, এই দোয়াটি তখন তিনি পাঠ করতে পারেন, যে তুমি যার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে ভালোবেসেছো তিনি যেন তোমাকে ভালোবাসেন। এবং এটি খুব সুন্দর একটি দোয়া, অর্থাৎ আল্লাহ যেন তোমাকে, এর বিনিময়ে আল্লাহ তোমাকে ভালোবাসেন, এই বিষয়টি আমরা খেয়াল করব। চতুর্থ বিষয় যেটি, সেটি হচ্ছে আমরা
অবশ্যই একজন মুসলিম ব্যক্তি বা সমস্ত মুসলিমদেরকে ভালোবাসবো, কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সাহাবা ইকরামকে কিন্তু আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। আমরা বর্তমান যুগে যাদেরকে ভালোবাসি বা বর্তমান যুগে আমরা যারা মুসলিম আছি তাদের থেকে সাহাবা ইকরামকে কিন্তু বেশি ভালোবাসতে হবে। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা ফিল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, একজন আনসারকে মুমিন ছাড়া অন্য কেউ ভালোবাসে না, অর্থাৎ মুমিনরাই শুধুমাত্র আনসারদেরকে ভালোবাসে। ওয়ালা ইউবগিদুহুম ইল্লা মুনাফিক, এবং শুধুমাত্র মুনাফিকরাই আনসারদেরকে বিদ্বেষ করে, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে মুনাফিকরাই। মানে আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, সুতরাং আনসারদেরকে যারা ভালোবাসবে আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। ওমান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, আর যারা আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করবে আল্লাহ তাআলাও তার প্রতি বিদ্বেষ পোষণ করবেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আনসারদেরকে ভালোবাসা এটাও কিন্তু আমাদের দায়িত্ব, এবং সাহাবা ইকরামকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে প্রত্যেক সাহাবী ন্যায়পরায়ণ ছিলেন। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তিনি বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে তবুও আমার সাহাবীদের এক অঞ্জলি পরিমাণ স্বর্ণ দানেরও নেকি পাবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সব থেকে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তারপর হচ্ছে তারপরের যুগ, তারপর হচ্ছে তারপরের যুগ। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি সাহাবা ইকরামের প্রতি কোনো প্রকার বিদ্বেষ পোষণ করা যাবে না, এটা মোটেই উচিত নয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই মুসলিম নামধারী অনেক ভ্রান্ত ফিরকা আছে যারা সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে। তাহলে যারা সাহাবা ইকরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল তাদের প্রতি যদি তারা বিদ্বেষ পোষণ করে থাকে তাহলে তাদের পরিণতি কী হতে পারে? অথচ আমাদের উচিত হচ্ছে মুসলিম হিসাবে যে আমরা তাদেরকে সব থেকে বেশি ভালোবাসবো, অন্যান্য মুসলিমদের থেকে বেশি ভালোবাসবো আমরা সাহাবা ইকরামকে। আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ আমাদের, সেটি হচ্ছে যে আমরা দর্শক মণ্ডলী যে বিষয়টি আপনাদেরকে বলতে চাইব, আমরা দর্শক মণ্ডলী আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাইব যে কোন বিষয়গুলোর মাধ্যমে বা কোন কাজগুলো করলে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসতে পারবো বা আমাদের পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে, কোন কাজগুলো করলে। তার মধ্যে একটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেটি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হতে পারবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে এমন বিষয়ের বা এমন কাজের কথা বলবো না যেটা করলে তোমাদের পরস্পরের সাথে ভালোবাসা বৃদ্ধি পাবে? তখন সাহাবা ইকরাম বললেন, জি বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও একজন আরেকজনকে, এভাবেই পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। এবং আমরা জানি, আমরা অনেক সময় একজন মুসলিম আরেকজন মুসলিমের সালামের অপেক্ষায় থাকি, আমরা মনে করি উনি যখন সালাম দিবেন তখন আমি তার উত্তর দিব, কিন্তু এটা ঠিক না। বরং আমাদের প্রত্যেকের উচিত হবে যে আমরা চেষ্টা করব যে আমি যেন প্রথম অন্য আরেকজনকে সালাম দিতে পারি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম দিয়েছেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল একদল বাচ্চাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন, তখন তাদেরকে সালাম দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতও অনুসরণ করা হবে, আবার যে বাচ্চাদেরকে আমি সালাম দিলাম তারাও কিন্তু সালাম দিতে শিখবে। অতএব আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, যে পদ্ধতি, অর্থাৎ পরস্পরের মধ্যে সালামের প্রচলন করা, এটিও কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার অন্যতম একটি উপায়। আমরা যদি আরও কয়েকটা বিষয় খেয়াল করি, যে আমাদের একজন মুসলিম আরেকজন মুসলিমের মধ্যে ভালোবাসা তখনই বৃদ্ধি পাবে যখন আমরা তার প্রয়োজন পূর্ণ করব। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণে নিয়োজিত থাকেন। তাহলে এখানে
আমি যদি আমার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করি তাহলে তার সাথে যেমন আমার ভালোবাসা বৃদ্ধি পাবে, তেমনইভাবে আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার সহযোগিতাও কিন্তু আমি পাবো। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি তার অপর মুসলিম ভাইয়ের দুনিয়ার কোনো বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন। এভাবেই কিন্তু পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে। আমরা এই হাদিসগুলো থেকে স্পষ্ট বুঝতে পারি যে একজন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির যখন প্রয়োজন পূর্ণ করবেন বা তার বিপদ দূর করবেন, তখন আল্লাহ তাআলাও তাকে সহযোগিতা করবেন বা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের মধ্যে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে। আমরা যদি যাকাতের বিধানের দিকে খেয়াল করি, যখন ধনী ব্যক্তিগণ তারা গরিবদেরকে যাকাত দিবেন, তখন কিন্তু গরিবরা খুবই খুশি হয়। আর এর মাধ্যমে কিন্তু গরিবরাও তখন যারা বিত্তশালী ধনী তাদের প্রতি কিন্তু খুশি হয়, তাদের প্রতি শুকরিয়া জানায়, তাদের প্রতি সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। এভাবেই কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তখন যদি আমরা দেখতে যাই এবং তাকে সান্ত্বনা দিই, তাহলে কিন্তু তিনি তখন অনেক খুশি হন। যদি আমরা তাকে ভালো কিছু বলি, তাকে ভালো পরামর্শ দিই, নসিহত করি, ভালো কোনো কাজের কথা বলি, তাহলে কিন্তু তিনি উপকৃত হন। কোনো ব্যক্তি ধরুন একটা খারাপ কাজ করছেন, আমি যদি মুসলিম ভাই হিসেবে তাকে নসিহত করি, যদি বলি যে ভাই এ কাজটি করা ঠিক নয়, অথবা তুমি এ কাজটি করো, সালাতের আজান হয়েছে, তুমি এখানে কেন বসে আছো, তুমি যাও মসজিদে, চলো একসাথে আমরা যাই সালাত আদায় করি। আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি অপর একজন মুসলিম ব্যক্তিকে কোনো ভালো কাজের নির্দেশ দেয়, তাহলে সেই মুসলিম ব্যক্তি ওই কাজ করলে যে সওয়াব হবে, যে ব্যক্তি তাকে নির্দেশনা দিয়েছেন সে ব্যক্তিরও সওয়াব হয়ে যাবে এবং এক্ষেত্রে কারোর সওয়াবের কোনো কমতি হবে না। অতএব আমি মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, আসুন আমরা পরস্পরের প্রতি যে ভালোবাসা সেটা বৃদ্ধি করি। একজন মুসলিম আরেকজন মুসলিম ব্যক্তিকে ভালোবাসবেন, তার বিপদে এগিয়ে আসবেন, তাকে ভালো কাজের কথা বলবেন, ভালো নির্দেশনা দিবেন। তিনি অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, তার সাথে দেখা হলে তিনি মুচকি হাসবেন। তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে যদি মুচকি হাসো, এটাই তার প্রতি একটা সদকা। এই বিষয়গুলো আমরা অনুসরণ করার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সত্যিকার অর্থে আমরা যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসি, তাহলে আমরা দুনিয়াতে যেমন আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, আমরা শান্তিতে পরস্পরে বসবাস করতে পারবো, তেমনইভাবে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন, তিনিও আমাদেরকে সহযোগিতা করবেন এবং কিয়ামতের দিন আমরা তার বিশেষ ছায়ায় আশ্রয় পাব এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত প্রদান করবেন এবং আমরা জান্নাতে একত্রিত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের অনুষ্ঠানে এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।